তো বন্ধুরা, আজ আমি এসেছি একটি জামে মসজিদ। তো আপনি যে আজান দেন, এই আজানটা শিখলেন কিভাবে সেটা একটু। ইসলাম হলো নামাজের ডাক, যা প্রথম চালু হয়েছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। হজরত বিলাল রাদিয়াল্লাহু ছিলেন প্রথম মুয়াজ্জিন, যিনি তার কণ্ঠের মাধ্যমে মুসলমানদের নামাজের জন্য ডাক দিতেন। সেই থেকে আজান কেবল নামাজের সূচনা জানানোর মাধ্যম নয়, বরং এটি মুসলমানদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আজানের সাথে দুটি বড় সম্পর্ক রয়েছে। মুসলিমরা আজান শুনে দুনিয়াবি কাজ সাময়িক বিরতি দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেন। অনেক সমাজে আজানকে সময় মাপার এক প্রকার নিদর্শন হিসেবে ব্যবহার করা হয়, যেমন আসর নামাজের আজানের আগেই কাজটা শেষ করতে হবে, বা মাগরিবের আজান হয়ে গেছে, এখন বিশ্রাম। তাই মুসলিম সংস্কৃতিতে আজান শুধু ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক সময়সূচিরও অংশ হয়ে গেছে। তো বন্ধুরা, আজ আমি এসেছি একটি জামে মসজিদে। মূলত আজানের যে সময়টা হয়ে থাকে, সেই সময়ে যিনি আজান দিয়ে থাকেন তার আজান শুনতে আমরা এসেছি একটি জামে মসজিদে। তো আজকে শুক্রবার, সাধারণত শুক্রবার হলে 12:30টায় আজান দিয়ে থাকেন। তো আজকে আমরা সেই অপেক্ষায় আছি। 12:30 বাজলে যিনি আজান দেন এই মসজিদে, সেই মুয়াজ্জিন, তার কণ্ঠে কীভাবে আজানটা তিনি দিচ্ছেন, সেই আজানটা আমরা শুনবো, আপনাদেরকেও শোনাবো। তো সাধারণত 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কিন্তু 5 বারই আজান দেওয়া হয়ে থাকে। তো সেই আজানের যিনি দায়িত্বে থাকেন, তার কণ্ঠ আসলে বিভিন্ন জায়গায় পৌঁছায়। তো আজ আমরা যে মসজিদটিতে এসেছি, সেই মসজিদের যিনি আজান দিয়ে থাকেন, তিনি তার বয়স কিন্তু 70 থেকে 75 বছর। তো তিনি কিভাবে আজান দেন, কত বছর আজান দেন, সে সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো বন্ধুরা, আজানের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন দাঁড়িয়ে গেছে আজান দেওয়ার জন্য। এই মসজিদের নাম কি? হল মাদ্রাসা মসজিদ। এই মসজিদে মানে আপনি কত বছর আজান দেন? 9 বছর। 9 বছর। তো আপনার নামটা কি? আমার নাম আব্দুল হাকিম শিকদার। আব্দুল হাকিম শিকদার। তো আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি তেলিখালি ছিল, ভান্ডারি থানা। এইখানে আইসি প্রায় 40 বছরের কাছাকাছি আইসি। 40 বছর এই এলাকায় আসছেন। এই এলাকায় এসে কোথায় থাকতেন? আমি নদীর পাড়ে থাকতাম। নদীর পাড়ে থাকতেন? সরকারি জায়গায়। সরকারি জায়গায়। তো আপনার নিজের কোনো বাড়িঘর নেই? না। তো এখন কোথায় থাকেন? এখন ভাড়া থাকি। ভাড়া থাকেন? তো এই মসজিদে আপনি 9 বছর আজান দিয়ে আসছেন। তো এখান থেকে আপনাকে সম্মানী কত টাকা দেওয়া হয়? আগে তো নিতেন না। আগে নিতেন না? এখন তারা কমিটিওয়ালারা সিদ্ধান্ত করেছে যে কালে মোটর যমুনার সাফার শত লাগে, তার সাফানি খাইতে হারে পয়লাতে 1000 টাকা, এরপর দেওয়া হলে 1500 টাকা। এই বছর হয়েছে এই 2000 টাকা। মানে প্রথমে 1000 টাকা, পরবর্তীতে 1500, এখন 2000 টাকা। তো আপনার এই যে সামান্য খরচে তো হয় না? এতে কিভাবে চলে না? আল্লাহ। তো আপনি কি নিজ উদ্যোগে এসেছেন এখানে, না আপনাকে আজান দেওয়ার জন্য নিয়ে এসেছেন? না, আমি ইচ্ছা করি। নিজ ইচ্ছা এসেছেন। তো আপনি যে আজান দেন, এই আজানটা শিখলেন কিভাবে সেটা একটু বলেন। আজান ওই ব্যাটবাড়ি হইয়া আজান দিতাম, ওই আজানটা দিতে দিতে শিখি। মানে আজান দিতে দিতে শিখছে। আব্দুল হাকিম চাচা, তার বয়স 76 বছর। বয়স কত আপনার? 76 বছর। তাকে যে সম্মানী দেওয়া উচিত, সেই সম্মানী কিন্তু তিনি পান না। প্রথমে এখানে কিন্তু নিজের উদ্যোগেই এসেছেন। আসলে তিনি পারিশ্রমিকের আশায় কিন্তু এখানে প্রথমে আসেননি। পরবর্তীতে তাকে 1000 টাকা করে দেওয়া হতো।
এরপর 500 টাকা বাড়ানো হয়েছে, এখন কিন্তু তিনি 2000 টাকা পায়। আসলে এই 2000 টাকা দিয়ে তার কিন্তু আসলে কিছুই হয় না। তিনি প্রতিদিন যে নাস্তা করেন সেই নাস্তার টাকাও কিন্তু তার হয় না। তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে, যারা বিত্তবান রয়েছেন অবশ্যই আব্দুল হাকিম চাচাকে আপনারা সহযোগিতা করবেন। জীবিকার তাগিদে আজ থেকে 40 বছর আগে নিজ এলাকা ভান্ডারিয়ার তেলিখেলি ছেড়ে উপকূলীয় উপজেলা শরণখোলায় আসেন দিনমজুর আব্দুল হাকিম গরামী। এখানে এসে রায়ন্দা বলেশ্বর নদীর পাড়ে বসবাস শুরু করেন এবং নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এরপর ভেরিবাদের কাজ শুরু হলে সেখান থেকে তিনি পার্শ্ববর্তী ভাড়া বাড়িতে ওঠেন। যুবক বয়সী আজান দেওয়ার শখ ছিল হাকিম গরামীর। স্থানীয় মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনেই তিনি আজান শিখেছেন। বর্তমানে তিনি যে এলাকায় থাকেন সেই এলাকার একটি মসজিদে গত 9 বছর ধরে আজান দিচ্ছেন। ৭৬ বছর বয়সী এই বৃদ্ধ আজান দেওয়ার পাশাপাশি মসজিদ দেখাশোনারও কাজ করেন। প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা না থাকলেও তার গলার কাপা ধ্বনির আজান শুনেই সবাই নামাজে আসেন ওই মসজিদে।